আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وقلوبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জবান ছেড়ে দিয়ে আমার সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدقت يا رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم حياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام لا إله إلا الله محبة لا إله إلا الله لا إله إلا الله আসমানে আল্লাহ জমিনে আল্লাহ বলুন আসমানে আল্লাহ জমিনে আল্লাহ হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম জবানে করো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অত্র এলাকার সকল মৃত্যু ব্যক্তির রুহের মাগফিরাত কামনায় মন্ডলবাড়ি এলাকাবাসীর উদ্যোগে সপ্তম বার্ষিকী ওয়াজ মাহফিল, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া রোকন মন্ডল, সভাপতি কঞ্চিপাড়া ঈদগাহ মাঠ। আমরা দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মহতি জলসায় জান্নাতের বাগিচার সভাপতি সাহেবকে কবুল ও মঞ্জুর করুন। আমরা মহাব্বতে পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্ভবত উনি আয়োজনটা করেন। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি, কারণ এই অত্র এলাকার সকল মৃত্যু ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা, এটা খুবই ভালো কাজ, ঠিক না? খুব ভালো কাজ না বলে? এমনও হতে পারে আজকের এই মাহফিলের উচিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কবরের আযাব মাফ করে দিতে পারে কিনা বলেন? মহব্বতে বলেন পারে কিনা? অসম্ভবকে সম্ভব করা কার কাজ? মহব্বতে বলুন। আমরা দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে কবুল করুন। মহব্বতে পড়ুন আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি জনাব জিএম সোহেল রানা শালু, চেয়ারম্যান ১ নং কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সাহেবকেও কবুল ও মঞ্জুর করুক। সুন্দর কথা বলেছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করে। মহব্বতে পড়ুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে সম্মানিত অতিথি, আমন্ত্রিত অতিথি, বিশেষ অতিথিবৃন্দ যারা রয়েছে, যারাই রয়েছে, আমরা সবার জন্য দোয়া করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন সবার জীবনের গুনাহকে মাফ করুক, ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক। চিল্লা বলেন আল্লাহুম্মা আমিন। আরেকজনের নাম স্পেশালি ভাবে বলতে হচ্ছে, যিনি আপনাদের এলাকার রত্ন, কি বলেন ঠিক কিনা? সারা বাংলার গর্ব, তিনি আর কেউ নয়, মাওলানা মোহাম্মদ ইমদাদুল হক গাইবান্ধা, ঠিক কিনা? আপনাদের এই এলাকার এই অঞ্চলের একটা ছেলে, সারা বাংলাদেশের গর্ব। আলহামদুলিল্লাহ বলেন। প্রত্যেকটা জেলার মানুষ তাকে চেনে, আলহামদুলিল্লাহ বলবেন না? আমার প্রিয় কলিজার টুকরা ভাই, আল্লাহ পাক তার কণ্ঠের মধ্যে জাদু দিয়েছেন, মানুষকে আকর্ষণ করে। আমার মাদ্রাসার মাহফিলে 8 বার গেছে, আলহামদুলিল্লাহ বলবেন না? এবার গোলাম রব্বানী ভাই ছিল, ইমদাদুল ভাই ছিল, আলহামদুলিল্লাহ। সামনের বছর রফিকুল ইসলাম মাদানী, ইমদাদুল ভাই, আলহামদুলিল্লাহ বলবেন না? 8 বার গেছে, তাহলে কতটা মহব্বত আমার এলাকার মানুষ করে বলেন? আপনাদের এলাকার রত্ন, সারা বাংলার গর্ব। দোয়া করবেন না এই ছেলেটার জন্য? একদম তরুণ ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কলিজার টুকরা ভাইকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক। চিল্লা বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা হাফেজ মাওলানা রুহুল আমিন সুজা, প্রিয় ভাই, ঢাকা থেকে এসেছেন, ঠিক কিনা? অনেক সুন্দর কথা বলেন ভাই, ওনার জন্য দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কণ্ঠকে ইসলামের জন্য কোরআনের জন্য দারাজ করে দিক। আল্লাহুম্মা আমিন জোরে বলে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সেই মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার যাবতীয় ব্যস্ত থেকে ফারেক করে দামি জায়গা জান্নাতের বাগিচায় আসার বসার, কিছু কথা বলার এবং শোনার যে রব্বে কারীম তৌফিক দিয়েছেন, আমরা কণ্ঠগুলোকে উজাড় করে দিয়ে মুহাব্বতে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আরে বাপ রে বাপ, এতটুকুই আওয়াজ আপনাদের? মুহাব্বতে বলুন তো আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। বাপ রে বাপ, টাইট হয়ে বসেন, খেলা হবে আজকে ইনশাআল্লাহ। আসুন আমরা সংক্ষিপ্ত আকারে নবীর শানে দরুদ পড়ি। আমরা মুহাব্বতে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা ইশারের নামাজের পর থেকে কোরআন সুন্নাহ থেকে অনেক বক্তার আলোচনা করতেছিল, আপনারাও শুনতেছিলেন, খুব চমৎকার কথা বলতেছিলেন, ঈমান আমল কথা বলতেছিলেন। আল্লাহ পাক বাকি বক্তাগণ যারা ছিলেন আলোচনা করেছিলেন, এনাদের কণ্ঠগুলোকে ইসলামের জন্য কোরআনের জন্য দারাজ করে দিক। আল্লাহুম্মা আমিন জোরে বলেন। আমার আগে যিনি কথা বলেছেন, অত্যন্ত দামি কথা বলেছেন, মাওলানা মোহাম্মদ জাহিদ হাসান ভাই, আল্লাহ পাক প্রিয় ভাইকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুন। তার আগে কথা বলেছেন মাসুম বিল্লাহ বিপ্লবী ভাই, খুব সুন্দর কথা বলেন, আমরা ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ পাক ভাইকেও কবুল করুন। তার আগে আমার কলিজার টুকরা স্নেহের ছোট ভাই আব্দুল্লাহ আল মামুন
জিহাদি খুব সুন্দর কথা বলেন, আল্লাহ পাক এই ছোট্ট গোলামটার অনেক বড় বানিয়ে দেখ, আমিন বলেন। সম্মানিত উপস্থিতি, কোনো ভূমিকা নয়, ডাইরেক্ট আলোচনা। আমরা এই দুনিয়াতে অল্প সময়ের জন্য আছি, কি বলেন, ঠিক কিনা? এমনও হতে পারে আজকের এই মাহফিল আমার আপনার জীবনের শেষ মাহফিল, কথা বলেন না যেন। আমি যেখানেই মাহফিলে যাই শ্রোতাদেরকে বলি, এই নিয়ত করে বসেন আজকে আপনার এই মাহফিল শেষ মাহফিল। আমিও কথা বলতেছি, আমারও জীবনের শেষ মাহফিল, কথা বলেন না কেন? আগামী বছর এখানে মাহফিল হবে, আমি বক্তাও না থাকতে পারি, ইমদাদ ভাইও না থাকতে পারে, আপনারাও না থাকতে পারেন, ঠিক কিনা? কিন্তু মাহফিল হবে মৃত্যু ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায়। এই জন্য ইমানের ব্যাটারিকে চার্জ দেন, আমলের ব্যাটারিকে চার্জ দেন। বক্তারা তো ওয়াজ করে, 40 বছর আলোচনা শুনলেন, কি করলে জান্নাতে যাবে আর কি করলে জাহান্নামে যাবে শ্রোতা এটাই জানে না, কথা বলেন ঠিক কিনা? কবিরা গুনাহ কোনটা এটাই জানে না। পেশাব করে যে ঢিলা নিতে হয়, কয় হুজুর এটাও জানে না, পেশাবের পর যে ঢিলা কুলুপ ব্যবহার করতে হয়, কথা বলেন ঠিক কিনা? আমার আগে জাহিদ হাসান ভাই বলেছিলেন, আপনারা যে আলোচনাগুলো শুনেন, একটা হাদিসও যদি এক এক বক্তার কাছ থেকে শুনে আমল করেন, তাহলে তো আপনারা আল্লাহর ওলি হয়ে যাবেন, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা সবাই মৌতকে ভয় পাই, মৃত্যুকে ভয় পাই, কিন্তু জাহান্নামকে ভয় পাই না, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আপনি রাস্তা দিয়ে যাবেন, ডাকাত আপনাকে অ্যাটাক করেছে, ডাকাত যদি বলে যা আছে সব যদি আমার নামে দিয়ে দাও, তাহলে এই তরবারি থেকে তোকে আজকে আমি বাঁচায় দিব, এই লোকটা মৃত্যুর ভয়ে সব লিখে দিবে, তাও বাঁচতে চায়, কথা বলেন ঠিক কিনা? অথচ একটা মানুষ যদি জাহান্নাম থেকে বাঁচতে চাইতো, তাহলে মৌতকে যে পরিমাণে ভয় করে, এই পরিমাণ যদি জাহান্নামের আগুনকে ভয় পাইতো, সে আল্লাহর ওলি হয়ে যাইত, কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আসেন, এজন্য দিলটাকে নরম করে দেন। এক কান দিয়ে আলোচনা শুনবেন, আরেক কান দিয়ে বের করে দিবেন, এটা হতে পারে না। এখানে আপনারা পড়ছেন, এখন আপনারা সবাই জান্নাতি মানুষ, আল্লাহু আকবার জোরে বলেন। কারণ কোরআন শুনলে ঈমান বাড়ে। কোরআন শুনলে কি বাড়ে বলেন? ঈমান বাড়ে। কোরআন শুনলে আপনি যত কোরআন শুনবেন তত ঈমান বাড়বে। আচ্ছা, এই যে আপনাদের কঞ্চিপাড়া মন্ডল বাড়ি যে একটা সমাজ, এই সমাজের মানুষ কি এই কয়জন? আরো আছে না? সবাই নেক আমল করার সুযোগ আর তৌফিক পায় না, যা আপনি আমি পেয়েছি, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কোন মানুষকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন 80 বার নেক নজরে তাকায়, সে এত বড় দামি নেক আমল করতে পারে, সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আমি আপনি অনেক দামি মানুষ। সমাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই করে বাছাই করে দামি করে এখানে পাঠাইছেন। মন্ডল বাড়ি ওই মাহফিলে চলে যাও, এখানে সবাই খিচুড়ি খাওয়ার জন্য বসে নাই, অনেকে বসেছে কোরআন সুন্নাহ থেকে কথা শুনে আমল করবেন। কেউ যদি খিচুড়ি খাওয়ার জন্য বসতো, তাহলে যখন প্রধান বক্তা দোয়া করতো তখন মানুষেরা চলে আসতো, কথা বলেন ঠিক কিনা? আপনারা ইশারের নামাজের পর থেকে কথাগুলোকে শ্রবণ করতেছেন, তার মানে বোঝা গেল আপনারা কোরআন পাগল, ইসলাম পাগল। এজন্য তোই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর নেক আমল করবার তৌফিক দিয়েছেন। মুহাব্বতে সুবহানাল্লাহ বলো। সম্মানিত ভাইরা আমার, এই দুনিয়ায় আমরা কেউ থাকবো না, কেউ থাকার জন্য আসি নাই, সবাই চলে যাব। আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই রে বাবা। কি মনে করতেছেন আপনার মুখে এখনো আপনি দাড়ি লাগাতে পারেন নাই, মনে করছেন সন্তানটার বিবাহ শাদী দেওয়ার পরে আপনি আপনার মুখে দাড়ি লাগাবেন? এত বড় এত হায়াত আপনি কোথায় থেকে পেলেন? আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করে, তোমরা মৃত্যুকে কত নিকটে মনে করো? এক একজন এক এক রকম ব্যাখ্যা দেয়। একজন সাহাবী বলে, ওগো নবীজি, আমি ফজরের নামাজ পড়েছি, জোহরের নামাজ পড়তে পারবো কিনা? জোহরের নামাজ পড়েছি, আসরের নামাজ পড়তে পারবো কিনা? আসরের নামাজ পড়েছি, মাগরিবের নামাজ পড়তে পারবো কিনা? মাগরিবের নামাজ পড়েছি, এশারের নামাজ পড়তে পারবো কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবী, মৃত্যু এত দূরে নয়, মৃত্যু তোমার এত
নিকটে তুমি নামাজের তাশাহুদে বসার পরে যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাও, আল্লাহ অনুমতি দিলেই তুমি বাম দিকে সালাম ফিরাইতে পারবা। তাহলে যারা এই নিয়ত করেন মেয়েটাকে বিবাহ দেওয়ার পরে মুখে দাড়ি রাখবেন, ভুল কিনা বলেন? ভুল কিনা বলেন? কার জন্য যেন 3.5 হাত মাটি বাজেট হয়ে গেছে, জঙ্গলার বাঁশ কার জন্য যেন রেডি হয়ে গেছে বাবা, কার জন্য যেন দোকানের এই মার্কিন সাদা কাপড় রেডি হয়ে আছে, কারো যেন নাই। এই যে আপনি দিনের পরে দিন গুনাহ করতেছেন, দিনের পরে দিন আপনি গুনার দিকে দৌড়াইতেছেন, আপনি সমিতি থেকে লোন নিতেছেন, সুদের খাতার মধ্যে আপনার নাম। আফসোস লাগে কার জন্য আপনি কি করতেছেন? যে বিবির জন্য আপনি গুনার কাজ করতেছেন, আল্লাহর কসম আপনার বিবি যদি যুবতী অবস্থায় থাকে আর আপনি যদি যুবক অবস্থায় ইন্তেকাল করেন, আমার বয়ান খুব মনোযোগ দিয়ে শুনে যান, আপনি ইন্তেকাল করার কয়েকদিন পর পর্যন্ত সে কান্নাকাটি করবে, তার মা তার বাবা তাকে বুঝাবে দুনিয়াতে কেউ থাকার জন্য আসে নাই, সবাই চলে যাবে, তুমিও যাবা আমিও যাবা, অতএব যে চলে গেছে তার জন্য কান্নাকাটি করে লাভ নাই, তোমার নতুন জিন্দেগি তোমার নতুন জীবন করতে হবে। কথা বলেন ঠিক না? এবার তার বাবা মেয়ের জন্য সন্তান খোঁজা শুরু করবে, জামাই খোঁজা শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? কার জন্য আপনি কি করতেছেন? আপনার বিবি ধোকা, আপনার সন্তান ধোকা, আপনার মা ধোকা, আপনার বাবা ধোকা। কথা বলেন ঠিক কিনা? আপনি কবরের মধ্যে জাহান্নামের আসামি হবেন, কেউ আপনার ভাগীদারি হবে না, কেউ গিয়ে আপনার কবরে 1 সেকেন্ডের জন্য থাকবে না। যেই কবরে কোনো সাথী নাই, কোনো বাতি নাই, কথা বলেন ঠিক কিনা, সেই কবরের সাথী কেউ হবে না। এই জন্য তো দুনিয়ায় থাকা অবস্থায় ইমানটাকে মজবুত করেন, আমলটাকে মজবুত করেন, কারণ ইমান আমল যদি মজবুত হয় তাহলে কবরে গিয়ে শান্তি দিবেন তিনি কে? ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আপনাকে স্মরণ করবে। জোরে বলুন তো আল্লাহ। মহব্বতে বলেন আল্লাহ। আল্লাহ দেখুক তার বান্দারা কতদিন থেকে ডাকেন, আজকে মাহফিল এসে কত মহাব্বত করে জোশ নিয়ে আল্লাহকে ডাকতেছে। মহাব্বতে কত আল্লাহ। কি আমল করেছ বলো না, জান্নাতে যাওয়া আর হলো না। মারহাবা বলেন। কি আমল করেছ বলো না, জান্নাতে যাওয়া আর হলো না। তোমাকে বলেছি আমি আমাকে ভুলিবা না, দুনিয়ার মায়ায় পড়ে গেছো তুমি ভুলিয়া। কি আমল করেছ বলো না, জান্নাতে থাকা আর হলো না। ঠিক না? ইমানটাকে মজবুত করবেন, এরপরে নেকামুল অনুযায়ী আপনার জান্নাত হবে। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি ছোট জান্নাত পাবে, এই ছোট জান্নাত 10 দুনিয়া। সুবহানাল্লাহ জোরে বলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কারা কারা আমরা জান্নাতে যেতে চাই? 2 হাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ পাক সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুক, আমিন বলেন। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোস্ত হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাব্বতে একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দোস্তকে ডাক দিয়ে বলে, হাবিব আমার, দুনিয়ার আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, নিশ্চয়ই নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি আমরা যা কিছু করব সব কিছু কার জন্য করব? আরো জোরে আওয়াজ দিবেন, কার জন্য করব? আল্লাহর জন্য করব। দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য করব না,
হাজী সাহেব যদি হজ করে মানুষকে দেখাবার জন্য 1000 বার হজ করতে পারে, একবারও হজ আমার আল্লাহর কাছে কবুল হবে না, শুধু নামটাই হবে আল হাজ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল আমরা যে ইবাদত বন্দেগী গুলো করব শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য, দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন তাকে খুশি করার জন্য, রবকে খুশি করার জন্য। এই তো সামনে মাহে রমাদান মাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দামি মাস, মুমিন মুসলমানদের জন্য একটি উপহার স্বরূপ। কথা বলেন ঠিক কিনা? একটি বোনাসের মাস। কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য, আমরা দেখি মহিলা মা বোনেরা পর্দা করে, কিন্তু রমাদান মাস আসলে দেখা যায় দোকানের মধ্যে লাল পর্দা লাগায়া দোকানের ভিতরে কিছু কিছু বেড়া মানুষও পর্দা করে। কথা কন না কেন? আবার দিয়ে বলেন ঠিক কিনা? পর্দার দায়িত্ব মহিলাদের, কিন্তু আমরা দেখতে পাই লাল পর্দা লাগায়া দোকানের ভিতরে কিছু বেড়া মানুষ ইফতারি করে দিনের বেলায়। আছে না? রমাদান মাস মুমিনদের জন্য একটা উপহারের স্বরূপ, একটা ইম্পর্টেন্ট দামি মাস। তুমি ইচ্ছাকৃতভাবে একটা রোজাকে ছেড়ে দাও, এটা কখনো মুমিন মুসলমানের কাজ হতে পারে না। কারণ যে ব্যক্তি আল্লাহর জন্য রোজা রাখবে, আল্লাহ পাক নিজে হাতে তাকে জান্নাত উপহার দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হাতে পুরস্কার দিবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, যারা রোজা রাখে মুখ থেকে দুর্গন্ধ বের হয়, আল্লাহ পাক ডাক দিয়ে বলে মুখের দুর্গন্ধটা আমার কাছে নিষ্কম্বরের থেকে উত্তম। এবার মুমিন মুসলমান যারা রোজা রাখবে, ইফতার সামনে নিয়ে বসা, মনে হয় পুরা প্লেট খেয়ে ফেলবে। কথা বল না কেন? আজান হয়ে গেল, পানি মুখে দেওয়ার পরে খেজুর যখন খাইছে অটোমেটিক অর্ধেক তৃষ্ণাটার ভেতর থেকে অটোমেটিক মেকআপ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই যে ইফতারি একটা রমাদান মাস যারা রোজা রাখে না, তারা কখনো বলতে পারবে না এটা মুসলমানদের জন্য কেমন একটা আনন্দিত মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানদের জন্য একটা উপহার, গিফট স্বরূপ একটা মাস, একটা বোনাসের মাস দিয়ে দিলাম। এই বান্দা যদি রমাদান মাসে নফল ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য মাসে ফরজের সওয়াব দিয়ে দিবেন। কেউ যদি একটা ফরজ ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন 70টা ফরজ ইবাদত করলে যে সওয়াব, এই পরিমাণের সওয়াব দিয়ে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, রমাদান মাস পার পরে কেউ যদি কাউকে ইফতার করায়, ইফতার করানোর মাত্রই তার আমল নামায় এরকম ভাবে ইফতার করার বিনিময়ে সে রোজা রাখলে, ইফতার করলে যে সওয়াব, এই পরিমাণে সওয়াব দিয়ে দেয়। একজন সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সবার তো ইফতার করানোর সামর্থ্য নাই। তখন আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, কেউ যদি এক ঢোক দুধ, একটি খেজুর অথবা এক গ্লাস পানি দিয়ে ইফতার করায়, তার আমল নামায় ইফতারের করানোর সওয়াব 80 যাবে। সুবহানাল্লাহ। আবার কেউ যদি সাধ্য অনুযায়ী তৃপ্তি সহকারে কাউকে ইফতারি করায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে হাউজে কাউসারের পানি পান করানো হবে। যে হাউজে কাউসারের পানি পান করবে, কিয়ামত পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাদের কাছে দোয়া চাই। আমার আলোচনা আমি এখানে শেষ করে দিব। তবে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, পবিত্র রমাদান মাসে কোরআন কারীম নাযিল হয়েছে। এজন্য বেশি বেশি কোরআন কারীম তেলাওয়াত করবেন, ইনশাআল্লাহ। দরুদ শরীফ তেলাওয়াত করবেন, আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফারের আমল করবেন। যাই হোক, অল্প সময় যে কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে আমল করবার তৌফিক দান করুন। আমার নাম হাফেজ মাওলানা জাকিরুল্লাহ আজাদী রংপুর। ইউটিউবে সার্চ দিলে আলোচনা পাবেন।